ইসরায়েলি এক সেনাবাহিনী, তাকে জিজ্ঞেস করা হয়েছে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন, গাজাকে শেষ করে দিচ্ছ কেন? সে বলেছে আমাদের নেতার জন্য, আমাদের লিডারের জন্য গাজাকে প্রস্তুত করছে। অর্থাৎ আমাদের লিডার আসবেন, লিডারের জন্য গাজাকে একবার খালি করে দিচ্ছি, গাজাকে একবার পরিষ্কার করে দিচ্ছি। পাকিস্তানে কালেমার পতাকা বিজয় হয়েছে, আপনারা দেখেন। সিরিয়ায় কালেমার পতাকা বিজয় হয়েছে, আপনারা দেখেন। আফ্রিকায় কালেমার পতাকা বিজয়ের দ্বার প্রান্তে, আপনারা দেখেন। ইয়ামানে কালেমার পতাকা বিজয়ের দ্বার প্রান্তে। ইনশাআল্লাহ বাংলাদেশেও কালেমার পতাকা উড়বে। আর বেশি দিন বাকি নয়, ফিলিস্তিনও আবার আমাদের হবে, আরজে মুকাদ্দাস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ। দেখেন পৃথিবীর প্রেক্ষাপট, দেখেন পৃথিবীর প্রেক্ষাপট দেখেন। আপনি আমাদের বাড়ির পাশের মিনি ইসরায়েল দেখেন আর মূল ইসরায়েল দেখেন। মূল ইসরায়েল তাকে শেষ করে দিচ্ছে। গাজায় আপনারা দেখেছেন ইসরায়েলি এক সোলজার, ইসরায়েলি এক সেনাবাহিনী, তার বক্তব্য ভাইরাল হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন, গাজাকে শেষ করে দিচ্ছ কেন? সে বলেছে আমাদের নেতার জন্য, আমাদের লিডারের জন্য গাজাকে প্রস্তুত করছে। অর্থাৎ আমাদের লিডার আসবেন, লিডারের জন্য গাজাকে একবার খালি করে দিচ্ছি, গাজাকে একবার পরিষ্কার করে দিচ্ছি। তাদের লিডার জানেন, তাদের লিডার কানাদার চাল, তাদের লিডারকে কানা। আপনি দেখেন তারা কানাদার জালের প্রস্তুতি নিচ্ছে। এদিকে আপনি আমাদের বাড়ির পাশের ইসরায়েল দেখেন, এরা কত পাগল হয়ে গেছে। মুসলমানদের এখানে প্রায় বেশি, ভারতে অনেক মুসলমান, জানি না, মনে পড়ছে না। আমাদের বাংলাদেশ থেকেও বেশি মুসলমান হইল কি ভারতে, 25 থেকে 30 কোটি মুসলমান ভারতে। আপনারা দেখেছেন তারা বক্স আইন করেছে, বক্স আইন সংশোধন করেছে। মানে এখন থেকে 700 বছর ভারতের ক্ষমতায় মুসলমানরা ছিল, যেহেতু 700 বছর ভারতের ক্ষমতায় মুসলমানরা ছিল, এখন আমাদের বাংলাদেশে না 52 বছরের যত শাসক ছিল, একটার চেয়ে আরেকটা বড় স্রোত, একটার চেয়ে আরেকটা বড় ডাকাত। এক দুইজন ভালো শাসক ছিলেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করেন। আর আমরা আমাদের বুঝের পর যেগুলো পাই, একটার চেয়ে আরেকটা বড়। একদল খাইছে গেছে, আরেক দল আসছে খাইছে, আবার গেছে, আরেক দল আসছে খাইছে। বাস যারাই আইছে দেশের 12টা বাজাইছে, দেশের কল্যাণে কেউ কাজ করে নাই। এটা আমাদের দেশের বক্তব্য। আপনি দেখেন, এই জন্য আমাদের দেশে ওয়াকফ করে না, কিন্তু আমাদের দেশে ওয়াকফ সম্পত্তি প্রচুর আছে। তো ইন্ডিয়া 700 বছর মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় ছিল, অনেক সম্পত্তি আছে ওয়াকফ করা। ওয়াকফ সম্পত্তির মালিক কমিটি মুসলমান, আর এগুলো তারা ধ্বংস করার জন্য বিল পাস করেছে যে এখন থেকে একক ওয়াকফ আইনের মালিক তারা না, আর হস্তক্ষেপের একক মালিক তারা না। এখন চাইলে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে। রাষ্ট্র হস্তক্ষেপ বলছে এটা আইনটা হওয়ার পর 1 সপ্তাহের ভিতর 170টা মাদ্রাসা এবং মসজিদ তারা কি করেছে, আক্রমণ করেছে। পুরো ভারতে দেখেন ইসলাম পন্থা একেবারে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। কাশ্মীরের নাটক আপনারা দেখেছেন, কাশ্মীরের নাটক করে কাশ্মীরের মুসলমানদেরকে গাজার মুসলমানদের মতো বিশ্বাস করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এদিকে আসামের মুসলমানদেরকে তারা বলছে এরা বহিরাগত, এদেরকে তাদের দেশের নাগরিকত্ব দিচ্ছে না। অর্থাৎ তারা চাচ্ছে ওই রোহিঙ্গারা যেমন বার্মা থেকে এখানে এসেছে, আসামের মুসলমানদেরকে বের করে আমাদের বাংলাদেশ তারা পাঠিয়ে দিবে। একটা জিনিস খেয়াল করেন, এদিকে দেখেন ভারতের প্রেক্ষাপট তৈরি হচ্ছে, সিরিয়ায় প্রেক্ষাপট তৈরি হয়ে আছে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুন নাসাইতে হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার 2টা দল এমন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার 2টা গ্রুপ এমন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 দলে, এই 2 বাহিনীতে, এই 2 গ্রুপে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কয় দল বলেন না, কয় দল? আর জোরে বলো না, কয় দল? এই মাদ্রাসার ছাত্ররা বলো না, কয় দল? এই 2 দলে যোগ দেওয়ার যদি সুযোগ পান,
কারা কারা রেডি আছেন তো যুদ্ধ হওয়ার জন্য ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই দুই দলের এক দল হলো ইসাবাতুত তাগতু ফিল হিন্দ। এই দুই দলের এক দল হলো যারা হিন্দুত্ববাদী, হিন্দুস্তানি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে। আর আরেক দল হলো ইসাবাতুত তাগজু মাআল মাসীহিদ দাজ্জাল, যারা ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তি, যে শক্তির নেতৃত্ব দিবে কানাডার জাল, যারা হিন্দুস্তানি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে, যারা ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ওখানে লড়াই করবে, ওখানে যারা লড়াই করবে এখানেও যারা লড়াই করবে, এই দুই বাহিনীর উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটা হারাম করে দিবেন। দেখেন প্রেক্ষাপট তৈরি হচ্ছে।